নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না বান্না হবে না। আজকে একাদশী। একাদশী সবাই উপোস। আমার গোপাল সোনাকে একাদশী আমি কিভাবে ভোগ লাগাচ্ছি আপনাদের দেখাবো। চলুন তাহলে। প্রথমে আমি ফলগুলো ভালো করে দিয়ে নেব। আজকে আমি ঠাকুরের জন্য নিয়ে আসলাম কলা, পেঁপে, ম্যাঙ্গো, ড্রাগন ফ্রুট, আনার, অ্যাপেল, নাশপাতি, আলু বোখরা। এখন আমি এগুলোকে সুন্দর করে কাটবো, আমার মনের মতো করে সাজাবো, তারপর আপনাদের দেখাবো। আমার ফুডের প্লেটে রেডি হয়ে গেছে, আমি খুব সুন্দর করে সাজালাম। এখন আমি নিয়ে যাব ঠাকুরের কাছে। চুলাতে আমি দুধ দিয়েছি, আমি একটু পরে দুধটা হয়ে গেলে দুধটাও নিয়ে যাব। এখন আমি নিয়েছি মুংফলি, এটা আমি একটু ভেজে নেব। আজকে বানাবো সাবুদানার খিচুড়ি। তাহলে চলুন। এখন আমি আলুগুলো লাল করে ভেজে নেব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, একটু হয়ে যাক। তারপর সেন্দা নামাকে দিয়ে দিচ্ছি একটু করে, স্বাদ মতো। মুগফলি দানা দিচ্ছি, মরিচটা একটু লাল করে দেবো। এখন আমি সাবুদানাটা দিয়ে দিচ্ছি। সাবুদানাটা আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি, পানি জলে গেছে। পানি একটু রান্না হওয়ার পরে পানিটা আমি ফেলে দিলাম, পানি জলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখন মুগফলি দানা আমি ভেজে রেখেছি, এগুলো আদা বা রেখেছি আমি পাউডার বানিয়ে, এগুলো ঢেলে দিচ্ছি। একটু স্বাদ মতো একটু ছেড়ে দিচ্ছি। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি একটু সাবুদানা পাপড় ভাজবো, সেজন্য তেল গরম করছি। তেল দিয়ে দিলাম। আমার কাছে 3 রকমের সাবুদানার পাপড় আছে, আমি এক এক করে কিলোটা দেবো।
পাঁপড় আমরা ভাজা হয়ে গেছে, এখন আমি ঠাকুরকে নিবেদন করে দেবো। এখন আমি প্রসাদ দিয়ে নিবেদন করে দেবো, তারপর আরতি লাগাবো। হয়ে গেল আমার একাদশীর ভোগ। আজকের জন্য এতটুকু, কালকে আবার দেখা হবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।